এইটাকে নিয়ে সে চিন্তা ভাবনা করে না, এটাকে নিয়ে সে প্রস্তুতি গ্রহণ করে না, সে হচ্ছে সবচেয়ে বোকা, সে হচ্ছে সবচেয়ে মূর্খ। এটা আমরা পবিত্র কোরআন এবং হাদিস যদি গবেষণা করি, বিশ্লেষণ করি, স্পষ্টভাবে বুঝতে পারি। এখানে আর একটা কথা বলে রাখি, যে জ্ঞানের কথা আসলো, জ্ঞানের কথার ক্ষেত্রে যাদের মধ্যে শরঈ জ্ঞানের অভাব আছে, যাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের অভাব আছে, পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতির জ্ঞানের অভাব আছে, তারা আমাদেরকে জিজ্ঞাসা করে হতাশ হয়ে, যে আমি এত ইবাদত করি, এত নামাজ পড়ি, এত কিছু করি, তারপর আমি ব্যবসায় ধরা খাই, আর অমুক চোর, লুচ্চা, বাটপার, অত্যাচারী, জালেম, নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, ওর নামি দামি গাড়ির অভাব নাই, ওর টাকা পয়সার অভাব নাই, এটা কেমনে হয়? এই প্রশ্ন করাও প্রমাণ করে যে তার মধ্যে জ্ঞানের অভাব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব। আল্লাহ দুনিয়া দেন, দুনিয়ার সফলতা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার বাড়ি গাড়ি, লিমান ইউহিব